আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি ক্রিসপি চিকেন ফ্রাই। এটা একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি এবং খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি, একদম ঘরোয়া উপকরণে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই, যেটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন অল্প মশলা দিয়ে। এই যে আমি চিকেন ফ্রাইটা নানের সাথে সার্ভ করেছি এখানে। তো খুবই মজাদার এবং কোনো বাড়তি মশলা এখানে অ্যাড করা হয়নি, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি মুরগির যে রানের মাংস, রানের পিস নিয়ে নিয়েছি দুইটা। নেওয়ার পর এগুলো এই যে এভাবে আমি মাঝখান দিয়ে একটু হালকা করে চিড়ে নিয়েছি, এতে করে ভিতরে মশলাটা প্রবেশ করবে। তো আপনারা চাইলে বুকের মাংস বা যে কোনো সাইডে নিতে পারেন। তো আমি 1 টিস্পুন করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি এই যে ফ্রোজেন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তারপর আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য। মরিচের গুঁড়া 1 টিস্পুন দিয়ে দিলাম। তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। তারপর আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। আমি লবণটা পরে অ্যাড করব। এখানে আমি আচার দিয়ে দিলাম, জলপাইয়ের আচার, এবং তেল সহ দিলাম আমি এটা। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে একটু দই তৈরি করে নিয়েছি ইনস্ট্যান্ট, তো সেটা দিয়ে দিলাম। আমার যেহেতু বাসায় দই ছিল না, তো দেওয়ার পর আমি এটাকে এই যে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি লবণটা এখনও অ্যাড করিনি, কারণ হচ্ছে সয়া সসে অলরেডি লবণ থাকে, তাই লবণটা আমি পরে দিব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। তো আমি বাড়তি তেলটা ইউজ করছি না, সরিষার তেলটা, কারণ হচ্ছে যে আমি যেহেতু আচার দিয়েছি, আচারের সাথে আমি তেলটাও দিয়েছি অল্প একটু সরিষার তেল। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে ভিতরে আমি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। মাখানোর পর এটাকে আমি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই যে আমার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তা আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, সেটা এখন ফ্রিজ থেকে আমি বের করে নেব। তো তেলটা ভালো করে গরম করে এখানে আমি এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে এক পার্ট আমার হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো এই যে সবগুলো চিকেন উল্টে দিচ্ছি, এবং হচ্ছে এটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। এটা থেকে একটু পানি বের হয়ে আসবে, তো আমরা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমি প্রায় 15-20 মিনিট পরে চলে আসলাম। এটাকে অল্প আঁচে আমি ঢেকে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন হয়ে এসেছে, এটা প্রায় সিদ্ধ। তো উপরে আমি যে বাকি মশলাটা ছিল সেটা আমি এই যে স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিচ্ছি এটাকে। এখন এই মশলাটা দিয়ে আমি উল্টে দেব, কারণ আমার চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি এই পার্টেও মশলাটা ভালো করে লাগিয়ে নেব, এক্সট্রা যে মশলাটা ছিল। তো মশলাটা লাগানোর পরে 2 পার্টই আমি খুব ভালো করে কুক করে নেব, এতে করে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার এড হবে এতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইটা অলরেডি হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো। এই যে তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণে চটজলদি আর খুবই মজাদার, একদম রেস্টুরেন্টের মতো টেস্টে চিকেন ফ্রাই, যেটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে এবং ঘরোয়া সব উপকরণ দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।